নমস্কার চাষী বন্ধুরা, প্রতিটা চাষী বন্ধুর জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য। তো আজকের আপনাদের সামনে আমি একটা মিরাক্কেল সাবজেক্ট নিয়ে এসেছি, যেটা ইউনিক সাবজেক্ট। এই সাবজেক্টটা দেখার আগে আমি আপনাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা অবশ্যই করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে অবশ্যই আপনার কাছে এই ভিডিওটার পুরো জানকারিটা আপনার কাছে থাকবে। যদি কেটে দেখেন তাহলে কিন্তু এই ভিডিওর পুরো প্রপার জানকারিটা আপনার কাছে থাকবে না, শুধুমাত্র দেখাটাই সার হয়ে যাবে, সময়টা নষ্ট হবে। এই জন্য পুরো ভিডিওটা দেখবেন, পারলে হেডফোন ইউজ করে আপনি দেখার চেষ্টা করবেন স্যার, তাতে করে আপনার জন্য করে অনেক ভালো হবে। তো নাও, সাবজেক্টটা কি? আজকের এমন একটা সাবজেক্ট আপনার সামনে নিয়ে এসেছি সমস্ত চাষি বন্ধুদের জন্য করে, একটা ইউনিক, যেটা এখনো পর্যন্ত কখনো কোথাও হয়নি, চাষি বন্ধুদের জন্য করে হয়নি। তো সেই দিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম যে চাষি বন্ধুদের জন্য অবশ্যই করে কিছু দেওয়া দরকার। তার জন্য করে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যে বিষয়টা আপনাদের জানা এবং আপনাদের মধ্যে থাকাটা জরুরি। তো চলুন, আজকের আমি বোর্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো, বোর্ডের লেখার মধ্যে দিয়ে আপনাদের আজকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, মন দিয়ে শুনুন, পারলে হেডফোন ইউজ করবেন। তো চলুন, আমি যে বিষয়টা দেখাতে চলেছি, আপনাদের সামনে, সেটা কি? বায়ো পাওয়ার। এই বায়ো পাওয়ারটা নিয়ে আজকের আপনাদের সামনে আমি আলোচনা করব। এই বায়ো পাওয়ারটা কি, কোথা থেকে এসছে, কোন ভাষা থেকে এসছে, এবং তার সাথে যে পাওয়ারটা যুক্ত হয়েছে এটা কেন হয়েছে, সেটা আজকের আপনাদের সামনে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, মন দিয়ে শুনবেন। তো এই বায়ো কথার অর্থ হচ্ছে, বায়ো কথাটা এসছে প্রথমে গ্রিক ভাষা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, বায়ো বিআইও, এই কথাটা এসছে গ্রিক ভাষা থেকে। সর্বপ্রথম গ্রিকের মানুষেরা এই কথাটা কিন্তু উন্মোচন করেছিলেন। সেই গ্রিকীয় ভাষাটা কি? বিআইএসওএস, বিআইওএস। এই কথাটা কিন্তু তখন উচ্চারণ হতো, এবং সেখান থেকে ধীরে ধীরে আমাদের কাছে আজকের ডেটে চলে আসে বায়ো, যার অর্থ জীবন বা জীব। যার অর্থটা কি বললাম? জীবন বা জীব। ফ্রেন্ডস, ভালো করে বুঝবেন, এই বায়ো শব্দটা কিন্তু আমাদের শব্দ নয়, এটা একটা গ্রিকীয় ভাষা, সেখান দিয়ে কিন্তু আমরা পেয়েছি, যার অর্থ কি বললাম? জীবন অথবা জীব। অর্থাৎ বায়ো মানে জীব, জীবন। এটি সাধারণত এমন শব্দে ব্যবহার করা হয় যেখানে জীব, প্রকৃতি, জীব বিজ্ঞান সম্পর্কিত কিছু বোঝানো হয়েছে। কি বললাম? জীব, প্রকৃতি এবং জীব বিজ্ঞান সম্পর্কে কিছু বোঝানো হয়েছে। তো উদাহরণস্বরূপ আমরা একটু দেখে নিই, চলুন। আপনাদের সামনে রেখেছি এক্সাম্পল বলতে কি, ধরে নিন বায়োলজি, আমি এই কথাটা লিখেছি। এই বায়োলজি বলতে আমরা কি বুঝি? জীব বিজ্ঞান আমরা বুঝি, আমরা সবাই জানি। তাহলে এটাকে আমরা একটু ভাঙবো, ভেঙে কি আসছে? বায়ো, বিআইও, বায়ো। বায়ো অর্থাৎ জীব, প্লাস লজি, প্লাস লজি। আমরা ছোটবেলায় শিখেছিলাম যে সন্ধি বিচ্ছেদ, সেটার সঙ্গে কিন্তু একটু সম্পর্ক করে আপনাদের সামনে বোঝাচ্ছি, যেটা কি? বায়োলজি। বায়ো অর্থাৎ জীব, প্লাস লজি মানে বিজ্ঞান। তাহলে এখানে কি এসে দাঁড়ালো? জীব বিজ্ঞানের একটা বিষয় এসে দাঁড়ালো, জীব বিজ্ঞানের একটা বিষয়। নেক্সট কি আছে? বায়ো ফার্টিলাইজার। কি আছে? বায়ো ফার্টিলাইজার। দেখুন, বায়োটা জীব, আবার ফার্টিলাইজার মানে সার। তাহলে এখানে কি হলো? জৈব সারকে বোঝানো হয়েছে। ভালো করে বুঝবেন, বায়ো ফার্টিলাইজার, ফার্টিলাইজার মানে আমরা জানি সার। তাহলে বায়ো ফার্টিলাইজার মানে কি? জৈব সার, মানে জৈবর দিকটা কিন্তু বোঝানো হয়েছে। সাথে সাথে বায়োটেকনোলজি, আমি যদি আরো একটা উদাহরণ দিয়ে বলি, বায়োটেকনোলজি। বায়ো কথার অর্থ কি? জীব, প্লাস টেকনোলজি। টেকনোলজি মানে কি? প্রযুক্তি। তাহলে এটা কিসের ইঙ্গিত করলো? প্রযুক্তিটা কিসের উপরে? বায়ো মানে প্রাকৃতিক কিংবা জীব বিজ্ঞানিক ভিত্তিক। তাহলে আমরা বোঝাতে পারলাম। আজকের এই যে কথাগুলো আমি বলছি আপনাদের জন্য করে, চাষি বন্ধুদের জন্য করে, কেন বলছি? একটা কারণ আছে। আমরা ভারতবর্ষের মানুষ চাই ভালো থাকতে, কিন্তু তার কোনো উপায় নেই। তো একটা মাত্র উপায় আছে, যেটা কিন্তু
আমরা বায়ো শক্তির মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। এটা বৈজ্ঞানিক ভিত্তিক কিন্তু প্রমাণ, আপনারা কম বেশি সার্চ করে দেখতে পারেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বায়ো ভিত্তিক যে পরিবেশ, সেটা সম্পর্কে আমাদের জানা দরকার, সেটা সম্পর্কে আমাদের রপ্ত করা দরকার। ঠিক তেমনি আজকের এই কথাটা বলার একটাই কারণ, ভিডিওটা আপনাদের জন্য করে করার একটাই কারণ, সেটা কি, এই প্রযুক্তির সাথে সাথে বায়ো পাওয়ার আজকের সিএইচএ অ্যাকোয়াবায়োটেক আপনাদের সামনে নিয়ে এসছে, সমস্ত চাষি বন্ধুদের সামনে নিয়ে এসছে। এবং কেন নিয়ে এসছে তার কারণ। তাহলে বায়ো পাওয়ার কি হলো? বায়ো কথার অর্থটা আমরা কি দেখলাম, জীব কিংবা প্রাকৃতিক আমরা দেখলাম, সাথে পাওয়ারটাকে কিন্তু যুক্ত করে দিয়েছে। পাওয়ার মানে একটা শক্তি, সেই শক্তিটা কিসের শক্তির ইঙ্গিত করছে? পরিবেশের শক্তির ইঙ্গিত করছে। সেই শক্তিটা কিসের শক্তি? এই যে বায়ো পাওয়ার, আমরা পরিবেশ থেকে যে শক্তি পাই, পরিবেশ থেকে যে এনার্জি পাই, সেই শক্তিটাকে কিন্তু বোঝাচ্ছে। সেই শক্তিটা দিয়ে আজকে চাষি ভাইদের জন্য করে কতটা উপকার দিতে পারছে, এবং 100% না 1000% কিন্তু উপকার দিচ্ছে এই শক্তির উপর ব্যবহার করে। সেটা কিভাবে আমি ছোট করে একটু বলি, আপনারা মন দিয়ে শুনবেন। ঠিক তেমনি আমাদের সিএইচএ অ্যাকোয়াবায়োটেক প্রস্তুত করেছে বায়ো পাওয়ার, যেটা জীব শক্তি কিংবা প্রাকৃতিক শক্তির আমরা ধরে নিচ্ছি। এই জন্য সিএইচএ অ্যাকোয়াবায়োটেক প্রস্তুত করেছে বায়ো পাওয়ার। জীবের প্রাকৃতিক ভাবে শক্তি আনার জন্য, জীবের কিংবা উদ্ভিদের প্রাকৃতিক ভাবে শক্তিটাকে ফিরে দেওয়ার জন্য। কারণ এই শক্তি কিন্তু ফিরিয়ে দেওয়ার রাস্তা কোনোভাবে কিন্তু নেই, একটাই মাত্র রাস্তা, যেটা হচ্ছে বায়ো দিয়ে কিন্তু সম্ভব। এই জন্য সিএইচএ অ্যাকোয়াবায়োটেক চাষিদের জন্য করে সমস্ত সমাধানটাকে নিয়ে আসার জন্য প্রেজেন্ট করেছে বায়ো পাওয়ার, একটা অসাধারণ শক্তির উৎস। সেটা মাছ এবং উদ্ভিদ দুটোই ক্ষেত্রে কিন্তু শক্তিটা পাওয়া যায় ফ্রেন্ডস। নাও সাথে সাথে আরো কি, মাটি এবং জলের গুণগত মান, মাটি এবং জলের গুণগত মানটাকে কিন্তু বজায় রাখতে পারে এই বায়ো পাওয়ার। এবং এই মাটি জল যদি ভালো থাকে, আমাদের বাতাসটা ভালো থাকবে, এবং গাছ যদি ভালো থাকে, এবং আমাদের অক্সিজেন নেওয়ার দিকটাও কিন্তু অনেক ভালো থাকবে। তাহলে আলটিমেট প্রাণী জগৎ বলতে মানুষ বলুন থেকে শুরু করে উদ্ভিদ এবং জলজ প্রাণী, সমস্ত প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই বায়ো পাওয়ার অতি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। এই জন্য জানাটা দরকার যে বায়ো পাওয়ারের যে ভাগগুলো রয়েছে, কেন বায়ো পাওয়ার এসছে, এই বায়ো পাওয়ারের বিভিন্ন দিক, সেগুলো নিয়ে আজকের আপনাদের সামনে ছোট করে আলোচনা করলাম। সেই সাথে সাথে পরিবেশের ভারসাম্য, আরো একটা মিরাকেল বিষয় ফ্রেন্ডস। পরিবেশের ভারসাম্য কিন্তু আজকের হারিয়ে যাচ্ছে, সেইটাকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, প্রতিটা মানুষের। তাহলে সেই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কিন্তু এই বায়ো পাওয়ার আপনাদের জন্য করে, আপনার পরিবেশের জন্য করে দারুণভাবে কিন্তু উপকার দেবে। সাথে সাথে কি করবে, মাটি এবং জল এই দুটোর গুণগত মান অনেক অনেক ভালো থাকবে, যেটার জন্য করে আগামী দিনে আমরা একটা ন্যাচারাল পরিবেশ পেতে পারি এবং অনেক সুবিধা পেতে পারি, আমরা অনেক ভালো থাকতে পারি, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু আমরা সুবিধা থাকতে পারি। তাহলে ফ্রেন্ডস চলুন, আজকের এই বায়ো পাওয়ার সম্পর্কে ছোট্ট করে বললাম, নেক্সট ভিডিওতে আবার আনবো। তো চাষি বন্ধুদেরকে অবশ্যই করে বলবো, আপনি আপনার পরিবার, আপনার পরিবেশকে যদি ভালো রাখতে চান এবং সেখান দিয়ে যদি মুনাফা নিতে চান, তাহলে অবশ্যই করে বায়ো পাওয়ারটা ব্যবহার করুন। তো চলুন, আজকের মতো এখানে আমি রাখতে চাই, এবং পরের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসবো এই বায়ো পাওয়ার ব্যবহার করার নিয়ম এবং এর উপকারিতা। তো চলুন, আজকের মতো এখানে থাকছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আরো বিশদভাবে জানতে আপনারা ফোন করুন, উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করুন এবং আরো বিশদভাবে জানুন। তো এইটুকু আজকের আপনাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।